ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 20 এবং 21-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো পৃষ্ঠা নম্বর 20-তে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রয়োজন মতো দেখো এই ফাঁকা বাক্সে এটা হচ্ছে তোমার গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বা সংখ্যা বসাই। ফাঁকা ঘরগুলোতে এই চিহ্ন বা এই চিহ্ন বা সংখ্যা বসাতে বলা হয়েছে। তোমরা মনে রাখবে এই চিহ্নটি হচ্ছে গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন। এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, মানে হচ্ছে বেশি। যদি প্রথমের সংখ্যাটি বেশি হয় তখন কিন্তু এই চিহ্নটি বসাতে হবে। বুঝতে পারলে? এই চিহ্নটি বসাতে হবে। আর যদি প্রথমের সংখ্যাটি যদি ছোট হয় তখন এই চিহ্নটি বসাতে হবে। এই চিহ্নের নাম হচ্ছে লেস দেন, মানে কম। এখন দেখো আমরা দেখব যে প্রথমের সংখ্যাটি ছোট না বড়। এগুলো হচ্ছে ভগ্নাংশ, উপরটিকে বলা লব, নিচেরটিকে বলা হয় হর। দেখো এখানে দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান আছে। যদি হর সমান থাকে আর প্রথমের সংখ্যাটির লব বড় থাকে তখন কিন্তু সেটা হয়ে যায় গ্রেটার দেন, আর যদি ছোট থাকে সেটা হয়ে যায় লেস দেন। তো দেখো এখানে এই দুটো ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশের লব কিন্তু ছোট আছে, অর্থাৎ এই ভগ্নাংশটি ছোট, তাই এখানে দেখো লেস দেন চিহ্নটি বসানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান আছে। এবার এই দুটো ভগ্নাংশের প্রথমের ভগ্নাংশটির লব কিন্তু বড়, তাই এটা হচ্ছে গ্রেটার দেন, মানে বেশি। এটা বেশি, তাই এই চিহ্নটি এখানে বসবে। ঠিক আছে, এবার দেখো এই দুটি ভগ্নাংশের মধ্যে দুটোরই কিন্তু হর সমান আছে, আর প্রথমের ভগ্নাংশের লবটি কিন্তু বড় আছে, অর্থাৎ এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্নটি বসবে। এবার দেখো ঘ নম্বরে দুটো ভগ্নাংশের কিন্তু হর সমান আছে, আর প্রথম ভগ্নাংশটির লবটা ছোট আছে, অর্থাৎ এখানে লেস দেন চিহ্ন বসবে। বুঝতে পারছো? প্রথম ভগ্নাংশের যদি লবটা ছোট থাকে লেস দেন চিহ্ন বসবে, আর যদি বড় থাকে তো গ্রেটার দেন চিহ্নটি বসবে। এবার দেখো 1 নম্বরে দুটো ভগ্নাংশের কিন্তু হর সমান আছে, আর প্রথম ভগ্নাংশটি দেখো এখানে 8 আছে, আর এই চিহ্নটা দেখো দেওয়া আছে এখানে কি গ্রেটার দেন চিহ্ন, অর্থাৎ এটি বড়। অবশ্যই কিন্তু এখানে এর থেকে ছোট ভগ্নাংশ বসাতে হবে। তো 8-এর কম তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো। ধরো এখানে আমি 4 বসিয়ে দিলাম, তবু কিন্তু হবে। এবার দেখো 6 নম্বরে দুটো ভগ্নাংশের কিন্তু হর সমান আছে, আর এখানে আছে 20, আর এখানে চিহ্ন দেওয়া আছে। কোন চিহ্ন? এখানে দেওয়া আছে লেস দেন চিহ্ন, অর্থাৎ এই প্রথম ভগ্নাংশটি ছোট, এটা বড়। তো 20 থেকে এখানে বেশি সংখ্যা বসাতে হবে। ধরো তোমরা এখানে যে কোনো 20 থেকে বেশি সংখ্যা, ধরো 25 আমি বসিয়ে নিচ্ছি, তবু কিন্তু হবে, বা অন্য সংখ্যা তোমরা বসাতে পারো। এবার দেখো 6 নম্বরে দুটো ভগ্নাংশের হর সমান আছে, আর এখানে দেখো ফাঁকা আছে, আর এই চিহ্নটা দেখো লেস দেন চিহ্ন বসা আছে, মানে অবশ্যই এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটি ছোট হবে। এখানে 5 আছে, তো 5-এর কম তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো। ধরো আমি এখানে 2 বসিয়ে নিচ্ছি, তোমরা অন্য কোনো সংখ্যা বসাতে পারো। এবার দেখো এখানে বর্গীয় নম্বরে দুটো ভগ্নাংশের কিন্তু হর সমান আছে, আর এখানে দেখো প্রথম ভগ্নাংশটির লবটি হচ্ছে বড়। লব যদি বড় থাকে তো এখানে কোন চিহ্ন বসবে? এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্ন বসবে। এখানে আমি গ্রেটার দেন চিহ্ন বসিয়ে নেব। বুঝতে পারলে? তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। এবার দেখো পৃষ্ঠা নম্বর 21। পৃষ্ঠা নম্বর 21-এ দেখো এখানে 1 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, লিখিত প্রশ্ন। এটা তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি
মোট কত অংশ ব্যবহার করেছিলেন। মানে দুটোর সমষ্টি, দুটো যোগ করলে কিন্তু এটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো আমি তোমাদের এটা বই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে করে নেবে। কীভাবে করে দেখো, প্রথমে তোমরা কি করবে, যে দুটি ভগ্নাংশ বসিয়ে নেবে। ঠিক আছে, এখানে 2/15 আর এখানে হচ্ছে 7/15। এখানে দেখো দুটি ভগ্নাংশের কিন্তু লব আলাদা আলাদা আছে আর হর কিন্তু সমান আছে। হর যদি সমান থাকে তোমরা কিন্তু সহজে অঙ্কটি করে নিতে পারবে। যখন হর সমান থাকবে না তোমাদের কিন্তু হর দুটো লসাগু করতে হবে। এখন সহজ অঙ্ক আছে, আমরা সহজভাবে শিখব। যখন কঠিন অঙ্ক আসবে তোমাদের আমি সেটাকেও কিন্তু সহজ করে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো হর সমান আছে, তো আমরা লসাগু করতে যাব না। তো এখানে আছে 15 বসিয়ে নেব, আর উপরে যা আছে সেটা কিন্তু বসিয়ে নেব। ঠিক আছে, 2 + 7। এবার 2 আর 7 যোগ করলে হয়েছে 9, আর এখানে হচ্ছে 15। তো কী হলো, অংশ ব্যবহার করেছিলেন, এটা সহজে হয়ে গেল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে মান নির্ণয় করি। তোমরা মনে রাখবে মান নির্ণয় করি, যোগ করি, বিয়োগ করি, সরল করি, একই কিন্তু অঙ্ক। তো এগুলো কীভাবে সমাধান করতে হবে দেখো আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো আমি 2 নম্বর দিয়ে ক নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এটা সমাধান করব। তো এখানে একটি দাগ টেনে নেবো আমি। নিচের হরগুলো সমান আছে বলে এখানে আমি 14 বসিয়ে নেব, যা আছে সেটাই বসিয়ে নেব। যদি হর সমান না থাকতো তখন কিন্তু আমাদের লসাগু করতে হতো। ঠিক আছে, এখন দেখো হর সমান আছে বলে এখানে বসিয়ে নিয়েছি, আর যা আছে সেটা কিন্তু বসিয়ে নেব। যদি এই হর সমান না থাকতো, লসাগুগুলো বসাতাম, তখন এটাকে এটা দিয়ে ভাগ করতে হতো হর দিয়ে, আর যেটা ভাগফল হতো সেটা লবের সাথে গুণ করে বসাতে হতো। আবার এটাকে এই হর দিয়ে ভাগ করতে হতো আর এটার সাথে গুণ করে বসাতে হতো। এখন সহজ অঙ্ক আছে, তোমরা সহজভাবে শিখো, যখন কঠিন অঙ্ক আছে তোমাদের আমি সেটাকে শেখাবো। এখন 8 আর 2 যোগ করে হয়েছে 10, আর নিচে হচ্ছে 14। তো এখানে দেখো কাটাকুটি যাবে, তোমরা কাটাকুটি করে নিতে পারো। এটা দেখো 2 দিয়ে আছে, এটা 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে হবে 5, এটা 2 দিয়ে ভাগ করলে হবে 7, মানে 5/7 পাচ্ছি। এবার দেখো খ নম্বর। খ নম্বরে আছে দেখো 5/7 যোগ 2/7 সমান, দেখো হর সমান আছে বলে 7 বসিয়ে নেব, যা আছে সেটাই, আর উপরে যা আছে সেটা আমি বসিয়ে নেব। এবার যোগ করে বসিয়ে নেব, উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 7। এখানে দেখো কাটাকুটি যাবে, এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, তো কি হচ্ছে 1 হচ্ছে উত্তর। এবার দেখো গ নম্বর। গ নম্বরে আছে 5/9 যোগ এখানে হচ্ছে 2/9 সমান, দেখো হর দুটো সমান আছে বলে এখানে আমি 9 বসিয়ে নেব, আর উপরে যা আছে সেটা আমি বসিয়ে নেব। 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, এই দুটো কাটাকুটি যাবে না, এটা হচ্ছে উত্তর। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 6/15 যোগ 7/15 সমান, দেখো এটা আমি দেখো হর দুটো সমান আছে বলে এখানে 15 বসিয়ে নেব, আর উপরে যা আছে সেটা আমি বসিয়ে নেব। 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, নিচে হচ্ছে 15। ঠিক আছে, এবার দেখো ওয়া নম্বর। ওয়া নম্বরে আছে দেখো 8/25 যোগ 2/25 যোগ 7/25। এখানে দেখো 3টি ভগ্নাংশ আছে, 3টি ভগ্নাংশ একসাথে যোগ করতে হবে। 3টি ভগ্নাংশ দেখো হর সমান আছে বলে, একই আছে বলে এখানে আমি 25 বসিয়ে নেব, আর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এটি আমি যোগ করে বসিয়ে নেব, 8 2 যোগ করে 10, আর 7 যোগ করলে হচ্ছে 17, আর নিচে হচ্ছে 25। এটা হয়ে গেল। এবার দেখো চ নম্বর। চ নম্বরে দেখো আছে 2/9 যোগ
1/9 যোগ 4/9। এবার দেখো সমান, হরগুলো সমান আছে বলে এখানে আমি 9 বসিয়ে নেব, উপরে যা আছে সেটা বসিয়ে নেব। এবার এটি যোগ করে নেব, 2 আর 1 হয়েছে 3, আর 4 যোগ করলে হচ্ছে 7, 7/9। এবার দেখো 6 নম্বর, 6 নম্বরে দেখো আছে 8/17 যোগ 3/17। এখন দেখো এই দুটোরই হর সমান আছে বলে এখানে আমি 17 বসিয়ে নেব, উপরে যা আছে সেটা বসিয়ে নেব, আর 8 3 যোগ করে হচ্ছে 11, নিচে হয়ে যাচ্ছে 17। এবার দেখো বর্গীয় জ নম্বর, এখানে আছে 3/10 যোগ 4/10 যোগ চিহ্ন 2/10। এখানেও দেখো তিনটেরই হর সমান আছে বলে এখানে নিচে হর 10 ছিল বলে 10 বসিয়ে দিলাম। এখন উপরে যা আছে সেটা বসিয়ে নেব, ঠিক আছে। এবার দেখো এটি যোগ করে নেব, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, 9/10। এখানে কাটাকুটি যাচ্ছে না, এটা কিন্তু হয়ে গেল। অতএব তোমাদের আমি পৃষ্ঠ নম্বর 20 এবং 21 অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।